আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু নিচু, ধনী গরিব, সাদা কালা বিভিন্ন পর্যায়ের মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষদেরকে ইবাদত বন্দেগী করবার জন্য তৈরি করার পর মানুষরা যখন দুনিয়াতে আসছে, শিশুকাল বাচ্চা মানুষ যখন একদম জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, এমন শিশুর করার মতো কোনো কিছু থাকে না। কান্না ব্যতীত তার আর মুখ থেকে কোনো আওয়াজই বের হয় না। এমন সময় আল্লাহ তাআলা সেই শিশুর প্রতি যদি দয়া না দেখান, দুনিয়াতে কোনো মানুষ শিশু থেকে বড় হওয়ার মতো চান্স হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিশুকাল থেকে আমাদের উপর যে দয়া করেন, সেই দয়ার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আমরা আদায় করতে থাকি, সেই শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকালে আমরা কি খাবো, মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন। আমরা যদি কান্না করি, মা বুঝতে পারে এখন ক্ষুধা লেগেছে। আবার যখন অন্য কোনো কারণে কান্না করি, মায়ের বুকের ভিতরে এমন সেন্সর আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, শিশু যখন কান্না করে ঘুমের কারণে মায়ের সেন্সরের মধ্যে যখন আওয়াজ যায়, মা বুঝতে পারে শিশুর ঘুম ধরেছে। আবার কান্না করলে মা বুঝতে পারে শিশুকে পিঁপড়া কামড় দিয়েছে। এমন সেন্সর সিস্টেম করে দিয়েছেন। শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে, যখন তার মায়ের বুকের দুধে পেট ভরে না, বাড়তি চাহিদা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুর মুখের মধ্যে ছোট ছোট দাঁতের ব্যবস্থা করে দেন, যাতে করে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি কোনো কিছু খেয়ে ক্ষুধাকে নিবারণ করতে পারে। এমন সময় আল্লাহ তাআলা আরো দয়া করতে থাকেন। মায়ের বুকের দুধ খাওয়া যখন সন্তানের জন্য সমস্যা হয়ে যাবে, আর খাওয়া যাবে না, এমন অবস্থা আল্লাহ তাআলা সেটাকে নিষেধ করে দিয়েছেন। মুখ ভর্তি দাঁত দিয়েছেন। মাছ খাবে, গোশত খাবে, ভাত খাবে, বিরিয়ানি খাবে, সব কিছু যখন খেতে পারবেন, মুখ ভর্তি দাঁত দিয়ে দিলেন আল্লাহ তাআলা। এমন অবস্থায় মানুষটা যখন ছোট শিশু থেকে মানুষটা আস্তে আস্তে যখন একজন পূর্ণবয়স্ক মানুষে রূপান্তর হয়, যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সে উদ্দেশ্যের পরিপন্থী কাজ যখন করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন সে উদ্দেশ্যের পরিপন্থী কাজ যখন শুরু করে দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কোন কারণে বলেন? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমাকে রব বলে ঘোষণা করেছো, তোমরা আমার উপর ইস্তেকামত আছো, আমার উপর অবিচল আছো, তোমরা যে চাকরিকে তোমরা প্রভু মনে করো না। এই বর্তমান জামানায় দেখবেন কিছু মানুষ আছে বলে থাকে, আমার যদি চাকরি না থাকতো আমার না খেয়ে মারা যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। ধরে বলেন নাউযুবিল্লাহ। মানুষকে খাওয়ায় কে বলেন? আল্লাহ। ধরে বলেন কে খাওয়ায়? মানুষদেরকে পালেন কে? রিজিক দেন কে? সব কিছু আল্লাহ তাআলা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে যত কীট পতঙ্গ জীব জন্তু বসবাস করে, তারা দুনিয়াতে কতদিন থাকবে, তাদের রিজিক কোথা থেকে আসবে, সব কিছু আমি রব্বুল আলামিন জানি। শুধু তাদের রিজিকের ব্যাপারে জানি না, তারা দুনিয়াতে কতদিন থাকবে, কোথায় থাকবে, বর্তমান কোথায় তার অবস্থান, ভবিষ্যতে তার অবস্থান কোথায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে আল্লাহু আকবার। আমরা কি খাবো, কোথায় থাকবো, কোথায় আছি, সব জানে কে? আল্লাহ। আমরা যদি মনে করি রমজান মাসে রোজা থাকা বাদ দিয়ে অন্ধকার ঘরের মধ্যে বসে বসে খাবো, কে দেখবেন? কে দেখবেন? কে?
আল্লাহ দেখবেন আমরা মুসলমান শুধু মুখে দাবি করি, আমাদের কাজকর্মের মধ্যে প্রকাশ করতে পারি না। অথচ এমন একটা জামানা ছিল, মুসলমানদের আমল থেকে বিধর্মীরা মুসলমান হয়ে যেত। বিধর্মীরা কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। মদিনার বাজারে একজন সাহাবীর একটা দোকান ছিল, আর একটা ইহুদির দোকান। সারাদিন বিক্রি করতেছেন, এমন সন্ধ্যা ঘনিয়ে আসছে, উনি লক্ষ্য করে দেখলেন আমার পার্শ্ববর্তী যে দোকান, ইহুদির দোকান, সারাদিন কোনো খরিদ্দার আসে নাই, তার পেশা বিক্রি হয় নাই। সাহাবী চিন্তা করলেন সারাদিন আমার প্রয়োজনের অতিরিক্ত বিক্রি হয়ে গেছে, কিন্তু ওই ইহুদি হোক, কিন্তু সে তো মানুষ, তার পরিবার পরিজন আসে, কিভাবে সে চলবে? এ কথা চিন্তা করে সাহাবীর দোকানে যখন ক্রেতারা আসতে শুরু করলো, যখন কাস্টমার আসে, তিনি বলতেছেন আমার পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয়ে গেছে, দয়া করে ওই দোকান থেকে ক্রয় করেন। ইহুদি বিষয়টা লক্ষ্য করে দেখলেন, আরে মুসলমানদেরকে তো আমরা শত্রু মনে করি, এদেরকে আমরা দেখতে পারি না, কিন্তু এটা কিরকম একটা উদাহরণ হয়ে গেল। আমি একজন ইহুদি হওয়ার পর একজন মুসলমান তার দোকানের খরিদ্দারকে আমার দোকানে পাঠিয়ে দিলেন আমার বিবি বাচ্চার কথা চিন্তা করে। একজন মুসলমানের জন্য তাদের ইসলাম না জানি কত সুন্দর, এই আচরণের কারণে সেই ইহুদি গিয়ে বলতেছেন আমাকে কালিমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজ আমাদের অবস্থা দেখেন, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমি মুসলমান না অন্য কোনো ধর্মের মানুষ, এটা দেখে বোঝার কোনো উপায় নাই, আমাদের দেখে বোঝা যায় না। তো আমরা আমাদের সর্বপ্রথম যে কাজ ছিল, আমাদের নামাজ পড়া উচিত ছিল প্রত্যেকদিন। কি ছিল? এখন যদি এখানে অনেক মানুষ থাকতে পারে আছে, যে আজকে যদি জিজ্ঞাসা করে নামাজ, এই যে মাহফিল শুনতে আসছেন, এত বড় ফজিলতের একটা কাজ, আমরা কি ফজরের নামাজ পড়েছি? আমরা জোহর আসর কি আদায় করেছি? অনেকেই করেন নাই। অথচ আমাদের উচিত কি ছিল? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন সকলের জন্য জরুরি, কিন্তু আমরা সেই নামাজ পড়ি নাই। তো নামাজটা আমাদের কেমন দরকার? সকলের জন্য, এটা প্রত্যেক দিনের প্রযোজ্য একটা আমল। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ তাআলার উপর যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে এবং এই বিশ্বাসের উপর যারা অটুট রয়েছে, তাদের আল্লাহ তাআলা বলে দিলেন কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। আচ্ছা, আল্লাহ তাআলা যদি বলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আচ্ছা একটা সাধারণ দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যদি কোনো আসামি হই, আমাদেরকে যারা ধরবে, বর্তমান আমাদেরকে যদি আসামিদের ধরে পুলিশ থানা থেকে ধরে, কিন্তু ডিসি সাহেব যদি ডাক দিয়ে বলেন যে অমুক গ্রামের অমুকের একটা ছেলে আছে আসামি, তার গ্রেফতারি পরোয়ানা আছে, কিন্তু তাকে তোমরা গ্রেফতার করো না। ডিসি সাহেব যদি ডাক দিয়ে আপনাকে সান্ত্বনা দেয় যে আপনাকে ধরবে না, কোনো চিন্তাও করেন না, কোনো ভয়ও নেই। আচ্ছা, আমাদের কোনো চিন্তা থাকবে বলেন? কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটা আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো, আমাকে যারা প্রভু বলে মেনে নিয়েছো, এবং আমার সেই প্রভু বলে মেনে নিয়ে তোমরা যারা ইস্তেকামতের সাথে আছো, তোমরা যারা এই কথার উপর অবিচল আছো, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভয়ও নাই, এমনকি তোমাদের যে জান্নাতের ওয়াদা আমি করেছিলাম, সেই সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুসংবাদ দেয়, আমাদের কোনো ভয় আছে বলেন? আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নেই। কিন্তু বন্ধুগণ আমার, আজকে দুনিয়ার মধ্যে আমরা এমন মুসলমান, আমরা আল্লাহকে চিনি না। আমরা কাকে চিনি না বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে, কিন্তু আমরা সেই রবের নিয়ামত পাওয়ার পর আমরা সেই রবের গুণগান করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা চিনি না। অথচ এই পৃথিবীর মধ্যে বড় বড় অনেক নামি দামি মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে চিনে ফেলেছিল। আমরা নাম শুনেছি, অনেকে বিজ্ঞান বইয়ের মধ্যে পড়েছেন। নীল আর্মস্ট্রং প্রথমে চাঁদে গিয়েছিল, আমরা অনেকে জানি না। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে ইশারা করা চাঁদ দ্বিখণ্ডিত, সে চিহ্ন এখনো আছে। দুনিয়াতে এসে
চিন্তা করে দেখলেন যে এই মুসলমানরা শুধু আমাদেরকে বলে যে চাঁদকে মুহাম্মদ দ্বিখণ্ডিত করে ফেলেছিল হাত দিয়ে ইশারা করে, আমরা বাস্তবে যেটা দেখেছি নীল আর্মস্ট্রং দুনিয়াতে এসে বলেন আমি এমন দৃশ্য চাঁদিকে দেখেছি যেটা মুসলমানরা সবসময় বলে থাকে। আমার দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে মুসলমান কোনো সাধারণ ধর্ম না, আমাকে সাথে সাথে কালিমা পড়ায় মুসলমান করে দেন। নীল আর্মস্ট্রং আল্লাহকে চিনল, মাইকেল কলিজ আল্লাহ তাআলাকে চিনেছে, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ভারতের হিন্দু একজন জার্নালিস্ট, বড় একজন আইনজীবী শ্রী ললিতা রানী আল্লাহকে চিনে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বন্ধুরা আমার, শুধু তাই না, ভারতের মধ্যে এমন একজন বড় মাপের হিন্দু ছিল শিব শক্তি মহারাজ। নাম কি বলেন? শিব শক্তি মহারাজ। এত তার পাণ্ডিত্য অর্জন করেছিল এই শিব শক্তি মহারাজ। কি করেছে? 22টা ভাষায় কথা বলতে পারে। বলেন কয় ভাষায় কথা বলেন? 22 ভাষা। আমরা এখানে যারা আছি আমরা কি 22 ভাষায় কথা বলতে পারি? তাই না? সবাই মনে হয় পারে। পারে? কেউ পারে না। 22টা ভাষায় সে কথা বলতে পারে। তারপর 12টা ভাষার সে পণ্ডিত। 12 ভাষার কি পণ্ডিত। 4টা ভাষার সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। নাম কি তার? শিব শক্তি মহারাজ। ভারতে শিব শক্তি মহারাজ একদিন চিন্তা করলেন, আচ্ছা আমি তো 22টা ভাষায় কথা বলতে পারি, 12টা ভাষার আমার পাণ্ডিত্য আছে, 4টা ভাষার ডক্টরেট ডিগ্রি, মুসলমানদের কোরআনের কিছু ভুল টুল বের করা যায় নাকি, একটু পড়ে দেখি। শিব শক্তি মহারাজ যখন কুরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করলেন, কোরআনের কিছু অংশ নিয়ে পড়ার পর, গবেষণা করার পর মস্তিষ্কের মধ্যে চলে আসছে, আরে আমি এতদিন কি করেছি। আচ্ছা শিব শক্তি মহারাজ ওই যে হিন্দু মানুষ, তার প্রভাব কত এটা তো জানতে হবে। ভারতের কমপক্ষে 70 কোটি হিন্দু। কত কোটি বলে? কমপক্ষে 70 কোটি হিন্দু তাকে দেবতা মানে, শিব শক্তি মহারাজকে। চিন্তা করে দেখেন লোকটা কি সাধারণ কোন মানুষ? আপনার আমার মতো সলিমউদ্দিন এরকম না কিন্তু। শিব শক্তি মহারাজ ভারতের 70 কোটি হিন্দু তাকে দেবতা মানে, তার ইবাদত করে। 32টা আশ্রমের মালিক, তাকে মানুষ হিন্দুরা গিয়ে তাকে দেবতা করে, সেজদা করে, তাকে মানে, তাকে প্রভু মানে। শিব শক্তি মহারাজ যখন কুরআনুল কারীম অধ্যয়ন শুরু করলেন, গবেষণা শুরু করলেন, কিছু দূর অধ্যয়ন করার পর তিনি বুঝলেন আমি এত বড় বোকা, আমার চাইতে বোকা দুনিয়াতে আর নাই। আমার শিব শক্তির সর্বপ্রথম যেটা পড়া উচিত ছিল সেটা হলো মুসলমানদের কোরআন। কোরআন পরে শিব শক্তি মহারাজের ভিতরে এমন একটা ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল। চিন্তা করে দেখলো আমি যে ধর্মের মধ্যে আছি, আমাকে যত মানুষ আমার সেজদা করে আমাকে প্রভু বলে মানে, সব কিছু ভুল আমার ভিতরে। আমি নিজে ভুল বুঝতে পেরেছি। এখন যদি প্রকাশিত ভাবে আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, আমাকে এই ভারতবর্ষের যত হিন্দু আছে আমাকে পিষে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। দিলে দিলে চিন্তা করতেছেন। কিছুদিন থেকে শিব শক্তি মহারাজের চেহারা বিমর্ষ হয়ে যাচ্ছে, তার চেহারা পরিবর্তিত হয়ে যাচ্ছে। শিব শক্তি মহারাজের স্ত্রী ডাক দিয়ে বলে, শিব শক্তি তোমার চেহারা দিন দিন কেমন যেন মলিন হয়ে যাচ্ছে, আর তোমাকে দেখে কেমন যেন মনে হয় তোমার মাথা কেমন যেন নত দেখা যাচ্ছে, তোমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে, ঘটনাটা কি? শিব শক্তি মহারাজ বলে, ও আমার প্রাণের বিবি, আমি জানি না, হঠাৎ কিছুদিন থেকে আমি মুসলমানদের কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করেছি, তখন থেকে আমার মাথার মধ্যে কি যেন ঘুরঘুর করে, আমার মাথা শুধু ঘোরে। আমি তখন থেকে আমার নিজের দিলকে কোনোভাবেই বুঝাতে পারতেছি না। আমাকে 70 কোটি হিন্দু যাকে দেবতা মনে করে আমার ভেতরে এমন কিছু ঘুরপাক খাচ্ছে, আমি যেটা মানুষকে বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। এমন একদিন হঠাৎ করে রাত্রিবেলা শিব শক্তি মহারাজ যখন ঘুমের ঘরে অচেতন, ঘুমের ঘরে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলতেছে, শিব শক্তি তুমি যেই বিষয় নিয়ে চিন্তা করতেছো, চিন্তার কোনো কারণ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি, তুমি আমার হাত ধরে কালিমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। শিব শক্তি মহারাজ স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন ঘুম ভেঙে গেছে, তার বুকের ভিতরে কম্পন আরো বেড়ে গিয়েছে। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যা দেখেছেন থর থর করে কাঁপতেছে।
চিন্তা করলেন এটা আমি কি দেখলাম, কি হয়ে গেল। আমাকে গোটা ভারতের 70 কোটি হিন্দু আমাকে দেবতা মনে করে, অথচ আমি মুসলমান হয়ে গেলাম ঘুমের ঘরে। শিব শক্তি মহারাজ তার স্ত্রীর যে রুম আছে সেদিকে যাচ্ছিলেন। যাওয়ার পর প্রতিমধ্যে দেখেন তার স্ত্রী তার রুমের দিকে আসতেছে, থরথর করে কাঁপতেছে, বিবির চোখ থেকে অশ্রু দ্বারায় অশ্রু ঝরতেছে। ডাক দিয়ে বলে, শিব শক্তি, ও আমার প্রাণের বিবি, তোমার চোখ থেকে কেন অশ্রু ঝরে? আমি তো বুঝলাম না, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন তোমার কাছে প্রকাশ করবার জন্য আমি এখানে আসলাম। স্ত্রী ডাক দিয়ে বলো, শিব শক্তি, আমার প্রাণের স্বামী, আমি রাত্রিবেলায় এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যেটা আপনাকে বলার জন্য বের হয়েছি। বলে, বিবিরা আমার, তুমি কি স্বপ্ন দেখেছো? বিবি ডাক দিয়ে বলো, শিব শক্তি, ঘুমের ঘরে সাদা পোশাক পরে কোন ব্যক্তি যেন আমাকে এসে বলতেছে, ও শিব শক্তির স্ত্রী শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। শিব শক্তির স্ত্রীও কালিমা পড়ে ঘুমের ঘরে মুসলমান। দুইজন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমরা দুইজন এক অলৌকিক ভাবে দুইজন একই স্বপ্ন দেখে মুসলমান হয়ে গেলাম। শিব শক্তি মহারাজ বলে, আমাদের এই ভারতবর্ষে থাকা যাবে না, আমরা যদি আমাদের মুসলমানিত্ব মানুষের মধ্যে প্রকাশ করে দিই, ভারতের হিন্দুরা আমাদেরকে থাকতে দিবে না, মেরে ফেলবে। সেই শিব শক্তি মহারাজ যখন দেখলেন দুইজন মুসলমান হয়ে গেছি, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে আর ইবাদত বন্দেগী করে গোপনে, প্রকাশ তো করা যায় না। কিন্তু উনি চিন্তা করলেন, এই যে মানুষরা যে আমাকে প্রভু বলে, 70 কোটি হিন্দু আমার দেবতা মানে, এটা তো শিরিক, এটা তো আমাকে করতে দেওয়া যাবে না। শিব শক্তি মহারাজ আমাদের বাংলাদেশের ভূখণ্ডে চলে আসছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দাদাদের রাষ্ট্র, তারা বাংলাদেশে প্রথম চাপ খেয়েছিল, সেই সব থাকতে পারে নাই। বাংলাদেশে চলে গেছে কোথায়? ইন্দোনেশিয়ায় চলে গেছে। যেই শিব শক্তি মহারাজকে 70 কোটি হিন্দু দেবতা মনে করে, তিনি আল্লাহকে চিনে ফেলেছে, আল্লাহর ভয় তার অন্তরে প্রবেশ করেছে। হতভাগা মুসলমান আমরা, যেই মুসলমান আল্লাহ তাআলাকে চিনেছি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলার উপর আমাদের কোনো আমল করবার মতো আমরা পারি না, আমাদের সে তৌফিক হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নেক কাজ করবে, সৎকর্ম করবে। কি করবে বলেন? সৎ কাজ করবে, নেক কাজ করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য, তাদের পুরস্কারের জন্য অপেক্ষা করতেছে কি? জান্নাতুল ফিরদাউস। এখন জান্নাতুল ফিরদাউসে মানুষ কতদিন থাকবে? এটা মনে হয় না যে 20 দিন 15 দিন 2-3 মাস থাকবে, এরকম নাকি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, তাদের সেখান থেকে স্থানান্তর করা হবে না, তাদেরকে সেখান থেকে কি করা হবে না, অনন্তকাল অবধি সেই জান্নাতে থাকবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, হুজুর, আমরা দুনিয়াতে এত কোটি কোটি মানুষ, আমরা এত মানুষ জান্নাতে থাকবো কিভাবে? জান্নাতটা কত বড়! সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি কোথায় জান্নাতে যাবে, শেষ ব্যক্তি, সেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে কত বড়, সেটা কি আমাদের জানা দরকার আছে কিনা? দরকার আছে না? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তাকে এই দুনিয়ার মতো এই দুনিয়াটাকে যত বড় আমরা জানি, এই বাংলাদেশের মতো কি দুনিয়া নাকি? এরকম সারা পৃথিবী যত বড়, এরকম 10টা দুনিয়ার মতো বিশাল জায়গা, এই পরিমাণ জান্নাত একজন সর্বশেষ জান্নাতীকে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা সর্বপ্রথমে যাবে তারা কত বড় জান্নাত পাবে, এটা কি আমাদের হিসেব আছে? তো জান্নাতটা কত বড় এটা আমাদের একটু জানা দরকার আছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন এসে যখন আল্লাহ রাসূলের কাছে এসেছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আচ্ছা জান্নাতটা কত বড় জানতে হলে আমাদেরকে 2টা ঘটনা শুনতে হবে। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল আমিন এসেছে,
আল্লাহর নবী ডাকতে বলে, ও জিব্রাইল তুমি কত বড়? জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছে আপনি কত বড়, আমি একটু দেখতে চাই। তো আল্লাহ রসুলকে জিব্রাইল আমিন বলতেছে, আল্লাহ রসুলের সামনে যখন জিব্রাইল আমিন আসতেন, তাহিয়াতুল কলবি একজন সাহাবীর রূপ ধরে এসে বসতেন। তো জিব্রাইল আমিন বলতেছে আপনি আমার রূপ, আমার যেটা বাস্তব রূপ সেটা দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? তো জিব্রাইল আমিন আল্লাহ রসুলকে বলতেছেন যে আপনি একটু আসমানের দিকে তাকান। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আসমানের দিকে, আবার কিছুক্ষণ পর জিব্রাইল আমিন বলতেছে কি দেখলেন? আল্লাহ রসুল বলেন যে আমি তো তেমন কিছুই দেখলাম না, এই দিনের বেলা সূর্য উঠেছে, এই আলোকিত আকাশটাকে আমি অন্ধকারে নিমজ্জিত দেখলাম। কি দেখলাম? অন্ধকার দেখলাম। জিব্রাইল আমিন বলে যে আমি আমার পাখাটাকে মেলে ধরেছিলাম। কি করেছিলাম? আমার পাখাটাকে মেলে ধরেছিলাম, যার কারণে সূর্য টূর্য সবকিছু বন্ধ হয়ে অন্ধকার দেখলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন আবার বলতেছেন যে আমার গতি সম্পর্কে আপনাকে একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, কুয়ার মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না, সেই সময় জিব্রাইল আমিন বলেন আমি সিদরাতুল মুনতাহায় কোনো কাজে ব্যস্ত আছি। এমন সময় আমি দেখতেছি ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা ফেলে দিয়েছে, এই ফেলে দিলে কতক্ষণ লাগবে? 10 দিন 15 দিন লাগে নাকি? উপর থেকে ফেলে দিলে কুয়ার নিচে যেতে কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড সময় সর্বোচ্চ। যখন ফেলে দিয়েছে আমি সেটাও দেখেছি। আল্লাহ তাআলা বলতেছেন আমাকে, ও জিব্রাইল আমার ইউসুফের পায়ে যেন কুয়ার পানি না লাগে। জোরে বলে আল্লাহু আকবার। এত দ্রুত গতি, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে এই ঘোষণা শোনার পরে এসে জিব্রাইল আমিনের পাখা দিয়ে তাকে রক্ষা করেছেন, পানিও পায়ে লাগে না। দ্রুত গতি কত চিন্তা করে দেখেছেন? এখন এত গতি, এই দূরত্বটা কত? দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের। এই রাস্তা 500 বছর কি এই যে আমাদের একদিন 2 দিন 24 ঘন্টায় এরকম এই দিন না। যেই দিনের কথা 500 বছর বলা হয়েছে, যে আলোক বর্ষ, কোন বর্ষ বলেন? আলোক বর্ষ। একটু কথা বলেন না, কি বর্ষ? আলোক বর্ষ। আলোক বর্ষের সিস্টেমটা কি? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায় আলোর গতি। আলোর গতি কত যায় বলেন? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। এইরকম 1 মিনিটে কত কিলোমিটার যাবে হিসাব করা যাবে? 1 ঘন্টায় কত যাবে? 7 দিনে এরকম হিসাব বের করা সম্ভব না। এইরকম সময়ের এইখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। বন্ধুগণ আমার, জিব্রাইল আমিনের এত গতি, কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছেন। তারপর আল্লাহ বললেন যে তার যেন পায়ে কুয়াতে পানি না লাগে। এত দ্রুত গতি নিয়ে এসে ধরে ফেলেছেন, পায়ে পানি লাগে নাই। জিব্রাইল আমিন একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা ফেরেশতারা জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ নাই, কিন্তু আমার একটা আশা ছিল, এই যে জান্নাত আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা গতিটা তো বুঝতে পেরেছেন যে কত গতি। সিদরাতুল মুনতাহা থেকে কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেলেছেন। গতিটা চিন্তা করেন যে এখান থেকে সপ্তম আসমান পর্যন্ত 3500 বছরের রাস্তা। এই রাস্তা চোখের পলকে এসে পড়েছেন, তাহলে তার গতি কত চিন্তা করে দেখেন। জিব্রাইল আমিন আল্লাহ তাআলাকে যখন বললেন যে আমি জান্নাতটা একটু পরিভ্রমণ করতে চাই, পরিদর্শন করে দেখতে চাই, এর নিয়ামতগুলো কি কি আমি একটু দেখব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, জিব্রাইল তুমি এই জান্নাতটাকে ঘুরে শেষ করে দেখতে পারবে না। জিব্রাইল আমিন বলে আমি একটু দেখতেই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে জিব্রাইল তুমি জান্নাতে ঘোরা শুরু করে দাও, তুমি জান্নাতটা পরিভ্রমণ করা শুরু করো। জিব্রাইল আমিন তার 600 পাখা, কতগুলি পাখা আছে বলেন? 600 পাখা। 600 পাখা মারতে মারতে জিব্রাইল আমিনের এত দ্রুত গতি, যেখান থেকে 3500 বছরের রাস্তা বিন্দু পরিমাণ সময়ের মধ্যে আসতে পারে, এত গতি নিয়ে উড়তে আসেন। এরকম ভাবে উড়তে উড়তে তার এমন অবস্থা হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? 600 পাখা মেরে জিব্রাইল আমিন যখন ক্লান্ত হয়ে গেছে, জান্নাতের একটা খুঁটির নিচে বসে পড়েছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি জান্নাতের কত দূরে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিব্রাইল তুমি কত দূরে এসেছো বলতে তুমি কয়টা খুঁটি অতিক্রম করেছো? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমি তো মাত্র একটা খুঁটি অতিক্রম করে দ্বিতীয় খুঁটির গোড়ায় বসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলো, জিব্রাইল
জান্নাত কেবল শুরু হয়েছে, এরকম আরো অসংখ্য খুঁটি আমার জান্নাতের মধ্যে রয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কত বড় চিন্তা করা যাবে? আমরা কি আমাদের এই মস্তিষ্ক দিয়ে চিন্তা করা কি সম্ভব বলেন? এত গতি, 600 পাখা মেরে জিব্রাইল আমিনের মতো ফেরেশতা ক্লান্ত হয়ে গেছে পাখা মারতে মারতে, অথচ 2টা খুঁটি অতিক্রম হয়েছে। আরো কত দূর আছে? আল্লাহ তাআলা কি বললেন? আরো অসংখ্য এরকম খুঁটি রয়েছে, কিন্তু জিব্রাইল আমিন ক্লান্ত, আর শেষ পর্যন্ত যেতে পারছেন? যেতে পারেন না। তো এমন একটা জান্নাত পেতে হলে আমাদেরকে কয়টা কাজ করা লাগবে বলেন? কয়টা? 2টা কাজ করতে হবে। বলেন কয়টা? 2টা। কয়টা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কয়টা কাজ? জোরে বলেন। 2টা। কয়টা? 1 নম্বরে হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কার উপর? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আমরা কি কোনো দরগায় গিয়ে পূজা করা যাবে নাকি? বলেন, কোন দরবারে গিয়ে পূজা করা যাবে নাকি? কোন দরগা পূজা করা যাবে নাকি? একথা বলা যাবে নাকি যে আমার রিজিকের ব্যবস্থা আমার চাকরির মাধ্যমে হয়, ব্যবসার মাধ্যমে হয়, আমি অমুক ভাইয়ের দ্বারা আমার জীবিকা উপার্জন হয়, আমাকে আল্লাহ তাআলা পালে, এটাই সবচেয়ে সূক্ষ্ম কথা। আমরা যদি জান্নাতে যেতে চাই 2টি কাজ করলে আমরা জান্নাতের বাসিন্দা হওয়া সম্ভব। আমরা দুনিয়াতে যারা আসছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বসবাস কোথায় ছিল বলেন? জান্নাতে। কোথায়? জান্নাতে ছিল। প্রত্যেকটা আদম সন্তানের জান্নাতে কি আমাদের হকদার আছে না? আমরা হকদার না? আমাদের বাবার বাড়ি, আমার দুনিয়াতে যে বাবা যেটা বাড়ি থাকে, সন্তানরা কি ওই বাড়ির ওয়ারিশ থাকে না? আমাদের বাবা, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন না? সেই সূত্রে আমরা কি জান্নাতের ওয়ারিশ না বলেন? কিন্তু এখানে আল্লাহ তাআলা বললেন 2টি কাজ করতে হবে। সর্বপ্রথম ঈমান আনতে হবে, 2য় নম্বরের কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। আর এই সৎ কাজ যদি কেউ করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি সৎ কাজ করবো কিনা? আমরা তো নামাজই পড়ি না। ও কেমন করে ঘুমাও মানুষ, ও কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ওরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ওই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এমন হতে পারে না? ফজর কাজা করে ঘুমিয়ে আসি, কিন্তু জোহরের আগে আমার জীবন শেষ, আমার জানাজার ঘোষণা এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে থেকে মাহফিল থেকে নিয়ত করে যাব, আগামী ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ তাআলাকে হাত দুটো দেখাই দেই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ডাকতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। জোরে বলে আল্লাহু আকবার। কিসের জন্য সৃষ্টি করেছে বলেন? ইবাদতের জন্য। এখন সুন্দর একটা কথা শুনে যান। আচ্ছা, এই যে স্পিকারের কথা শোনা যাচ্ছে না? স্পিকারের কথা, মাইকের সবকিছু চালু করা আছে, শোনা যায় না। এটা কি নষ্ট বলবো না ভালো বলবো বলেন? কথা বলেন একটু, কি বলবো? নষ্ট বলবো। লাইটের সুইচ দেওয়া আছে কিন্তু জ্বলতেছে না, আমরা এটাকে কি বলবো বলেন? লাইটকে তৈরি করা হয়েছে কোন উদ্দেশ্যে? আলো দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আলো দেওয়ার জন্য। মাইকটা তৈরি করা হয়েছে কি জন্য? শব্দ জোরে হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এখন
মাইকের শব্দের জন্য ভলিউম সম্পূর্ণ দেওয়া আছে, আওয়াজ হচ্ছে না। এটা কি নষ্ট না ভালো বলেন? আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমরা ইবাদত করি না, আমরা নষ্ট না ভালো বলেন? জোরে বলেন, এখন কথা বলেন, জোরে বলেন, নষ্ট না ভালো? আমরা নষ্ট হয়ে গেছি ইবাদত না করবার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলেছেন বান্দারা তোমাদেরকে আমি খেল তামাশার বিষয় করে দুনিয়াতে প্রেরণ করি নাই, তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহর। জোরে বলেন, কার? তো জোরে কথা বলেন না। আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন। বন্ধুগণ আমার, আমরা সেই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করি না, আমাদের খেয়াল খুশি মোতাবেক জিন্দেগি পরিচালনা করি। আজকে দেখা যায় আমরা নামাজটাকে শুধু সাপ্তাহিক একটা আনুষ্ঠানিক দিন মনে করি, কিন্তু প্রতিদিন ওই রকম নামাজ আমার উপর ফরজ, আমি সেই নামাজ কি করি না, আদায় করি না। তো বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের একটা সীমিত সময় দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সীমিত সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আমাদের সারা দুনিয়ার মানুষ মিলে যদি চিন্তা করে যে একটা সেকেন্ড ধরে রাখবো, তাদেরকে যেতে দেব না, সারা দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করেও আমাদেরকে এক সেকেন্ড আটকে রাখতে পারবে না। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে বাধা একটা সিস্টেম দিয়েছেন, যে আমরা দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে। দুনিয়াতে আসার একটা কি আছে বলেন? সিস্টেম আছে। প্রথমে দাদা আসছে, তারপরে বাবা, তারপরে আমি, এইভাবে আসছে। কিন্তু যাবার কোনো সিরিয়াল আছে কিনা বলেন? যাবার কোনো সিরিয়াল নেই। অনেক নাতি তার দাদাকে কাঁধে করে কবরে নিয়ে যায় কিনা বলেন? নিয়ে যায় না? নিয়ে যায়। এখন আমার কথা হলো যে এইখানে অনেক মানুষ আছে, আমাদের সন্তানাদি যদি দিনদার না হয় তাহলে কি অবস্থা হবে? এই 2000 আমরা বর্তমান যুগের কোন উদাহরণ দিলে আমাদের ভালো বুঝে আসে। 2017 সালের অক্টোবর মাসে ঢাকায় একটা বিশাল ডাক্তার, তার বাবা মারা গিয়েছে। তার কি মারা গিয়েছে বলেন? বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর সেই ডাক্তার সাহেব যখন জানাজায় উপস্থিত হয়েছে, জানাজা শুরু হবার কিছুক্ষণ পর ডাক্তার সাহেব হাউমাউ করে কেঁদে উঠলেন। ডাক্তার জানাজার মধ্যে হাউমাউ করে কেঁদে উঠলেন। জানাজা শেষে তার সহকর্মী যারা ছিল, সহকারী যারা ছিল, ডাক্তারকে সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, ও ডাক্তার সাহেব, আপনি অপারেশন করতে গিয়ে কত মানুষের জীবন চলে যায়, আপনি জীবনটাকে খুব কাছে থেকে দেখেন। কত মানুষ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, আবার কিছু মানুষ দেখবেন যে তারা দুর্ঘটনায় পড়ে মারা যায়। কিন্তু বুঝলাম না, আপনি একজন ডাক্তার মানুষ, বুঝবার মানুষ, আপনি জানাজার মধ্যে হাউমাউ করে কেন কেটে উঠলেন? ডাক্তার সাহেব মাইক হাতে নিয়ে বলতেছেন, আমি যখন জানাজা পড়তেছিলাম, আমার আশেপাশে অনেক মানুষ ছিল, দেখলাম তারা বিড়বিড় করে কি যেন জানাজার নামাজে দাঁড়িয়ে বলতেছে, অথচ আমার বাবা আমাকে পড়ালেখা করাতে গিয়ে, আমাকে ডাক্তার বানানোর জন্য আমার বাবা যত অর্থ খরচ আমার পেছনে করেছে, আজকে আমি এমন হতভাগা সন্তান, বাবার জানাজায় দাঁড়িয়ে বেকুবের মতো চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলতে পারি না। দেখছেন কি অবস্থা? ডাক্তার সাহেব বলতেছে, আমি হতভাগার মতো, বেকুবের মতো, ব্যাককেলের মতো জানাজার নামাজ পড়তেছি, অথচ আমার বাবার জন্য জানাজায় কি বলতে হয় আমি জানি না। আমার বুকটা ফেটে যাচ্ছিল, আহারে আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমাকে মানুষ করতে গিয়ে মাথায় ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করে আমাকে টাকা দিয়েছে, ডক্টর বানিয়েছে, অথচ দুনিয়া থেকে সেই বাবা চলে গেল, আমি বাবার জন্য দোয়া নামক কোনো কিছু করতে পারলাম না। তিনি সেই জানাজায় উপস্থিত সমস্ত মানুষদের জন্য বক্তব্য দিয়ে বলেছিল যে আমি ডাক্তার হয়ে বলতেছি, আপনাদের যত সন্তান আছে তাদেরকে এই নুরানি মাদ্রাসায় পড়ান। বলেন কোথায় পড়াবেন? নুরানিতে পড়াবেন, অন্তত পক্ষে তারা জানাজা পড়াতে পারবে, আমার মতো ব্যাককেল হয়ে তারা বড় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি যারা আছি, এই যে সামনে জানুয়ারি মাস আসতেছে না, অনেক দেখবেন আপনাদের মস্তিষ্ক ধুলাই করবার জন্য কেজি স্কুল থেকে আসবে, অমুক কিন্ডারগার্টেন থেকে, অমুক কিন্ডারগার্টেন থেকে এসে বলবে যে আপনার ছেলেটাকে আমাদের এখানে দেন, খুব ভালো মানুষ হবে, বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। অথচ আমরা অনেক মানুষ জানি না
যে আমাদের পাশে দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা আছে, সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই পড়ানো হয়, অথচ মাদ্রাসা স্কুলগুলোতে শুধু কি পড়ায়? বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত এগুলোই তো পড়ায়। কিন্তু এর পাশাপাশি দারুল উলুম আশরাফিয়া আছে, অত্র এলাকায় অনেক নুরানি মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি এর পাশাপাশি কোরআন শেখা, হাদিস শেখা। এটা কি আমাদের জন্য বোনাস না? এটা আমাদের জন্য বোনাস। কিন্তু আমরা যদি আজকে আমাদের সন্তানাদিকে যদি এলেম শেখাতে না পারি, ডাক্তারের মতো পরিস্থিতি কি আমার হবে কিনা বলেন? হবে না? হবে। বন্ধুগণ আমার, আমাদের যত সন্তানাদি থাকবে আমরা নিজেরা চেষ্টা করে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। আমরা কি করব? মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। বন্ধুগণ আমার, আমার সন্তানরা যখন মাদ্রাসায় পড়বে, আস্তে আস্তে যখন বড় আলেমে পরিণত হবে, দেখবেন আপনার সন্তান থেকে শুধু আপনার সুনাম আসবে। সে কখনো নারী কেলেঙ্কারি করবে না, মাদকের সাথে জড়িত হবে না, সমাজের মধ্যে যত নিকৃষ্ট মানুষরা আছে তাদের সাথে কখনো তারা মিশবে না। এমন সুন্দর মানুষে পরিণত হবে, তাকে দেখলেই মানুষ সম্মান করবে, সালাম দিবে। কিন্তু বর্তমান আমরা দেখতেছি কি, যে আমরা সুনাম করি ওই মানুষের, যে যাকে এসে বলে যে চায়ের দোকান আছে না, এসে বলে আমার চিনো, আমার ছেলে ওই অমুক দলের পড়বে, তাকে দেখে সবাই ভাবে চিনো নাকি। আমরা তার সুনাম করতে, প্রশংসা করতে খুবই ব্যস্ত হয়ে যায়। কিন্তু এমন একটা সময় আসবে যেই দিন আমার এই দুনিয়ার শান শৌকত কোনো কিছু কাজে লাগবে না। আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, মৃত্যু নামক জিনিসটা যখন আমাদের সকলের সামনে উপস্থিত হয়ে যাবে, আমাদের কাছে মৌত যখন চলে আসবে, আমাদের যখন মৌত হয়ে যাবে, কিছু আমাদের অন্তর বলবে, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের অন্তর বলবে যে আমি এরকম মরে যাই নাই, আমি মনে হয় স্বপ্নে দেখতেছি। আচ্ছা, আমরা স্বপ্নের মধ্যে কেউ মরে গেছি এরকম কেউ দেখি না? স্বপ্ন যে ঘুমাইতেছি, স্বপ্নে দেখলাম আমি মরে গেছি, জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে, স্বপ্নে কেউ দেখেন নাকি? এরকম স্বপ্ন কি মানুষ দেখে না? মানুষটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর এরকম ভাবে তার অন্তর বলতে থাকবে আমি মরে যাই নাই, আমি স্বপ্নের মতো দেখতেছি। যখন তাকে ধুয়ে গোসল করানো হবে মৃত্যুবরণ করার পর, সে ব্যক্তির অন্তর বলবে আহা আমি কি মরে গেলাম নাকি। আর একটা অন্তর তাকে বুঝাতে থাকবে আমি এখনো মরে যাইনি, স্বপ্ন দেখতেছি। এভাবে করে আস্তে আস্তে যখন তার গোসল সম্পন্ন করে কাফনের কাপড় তাকে পরিয়ে দেওয়া হবে, অন্তর বলবে যে আসলে কি মরে গেলাম নাকি। অন্য আরেকটা অন্তর কলব বলতে থাকবে না এখনো মরে যাই নাই, আমি যেরকম স্বপ্নের মধ্যে বিভিন্ন সময় মরে গিয়েছিলাম সেই রকম ভাবে আমি এখনো মরেছি। আস্তে আস্তে যখন তাকে জানাজার জন্য মাটি নিয়ে যাওয়া হবে, একটা অন্তর ডাক দিয়ে বলবে আসলে আমি কি মরে গেলাম নাকি। আর একটা অন্তর বলবে যে না এখনো মরি নাই, স্বপ্ন তো এরকম আরো কয়েকবার মরে গিয়েছিলাম, সেই রকম স্বপ্ন আমি আজকে এখনো দেখতেছি। আস্তে আস্তে জানাজা শেষ করে কবরের কাছে যখন নিয়ে যাওয়া হবে, অন্তর বলবে আমি কি সত্যি মরে গেলাম নাকি। আবার অন্তর বুঝ দিবে যে না আমি মরে যাই নাই, আমি এরকম আরো অনেকবার স্বপ্নের মধ্যেই ঘুমের ঘরে মরে গিয়েছিলাম, আজকেও তার ব্যত্যয় ঘটে নাই, আমি আজকেও এরকম ভাবে মরি নাই, কিন্তু স্বপ্ন দেখতেছি। তাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, তখন সে ব্যক্তি মনে করবে আরে আজকে মনে হয় সত্যি সত্যি মরে গেলাম। অন্তর ডাকতে বলবে না আমি এখনো মরে যাই নাই। কবরের উপরে যখন বাঁশ দিয়ে মাটি দিয়ে চাপা দেওয়া হবে, যখন তার কবরের ভিতরে অন্ধকার নেমে আসবে, তখন তাকে বোঝানো হবে যে আমি সত্যি আজকে মরে গিয়েছি। তখন বুঝে আসবে যে কি করলাম, এই জীবনটা তো শেষ, এখন আর বুঝে কোনো লাভ হবে? তখন আর কোনো লাভ হবে না। অতএব এই দুনিয়াতে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদেরকে পরকালের যে ব্যবস্থা সেটা কি করতে হবে কিনা বলেন? সবাই করা লাগবে না? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা বাস্তবিক পক্ষে আমরা সবাই পৈতৃক সম্পত্তি হিসেবে ঈমান পেয়েছি। শুধু আমাদের কাজ করা বলেন, শুধু আমলে সালিহ নেক কাজ করা। আমরা সবাই নেক কাজ করব তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক কাজ করে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।